জ্বলে শেষ হয়ে গেল দোকানপত্র সব, তারপরে দমকল এখনো 2 ঘন্টা দিয়ে আসছে না। কারণ এই সাইডে গাড়িটা একটু বাস্ট করবে। ঘন্টা হতে চললো আগুন, এখনো ফায়ার ব্রিগেড এসে পৌঁছালো না। দেখুন, এখানে ফায়ার ব্রিগেড আসা বড় গাড়ি, এখানে রেলের ব্রিজ, আন্ডারপাস, এই আন্ডারপাস দিয়ে কোনো বড় গাড়ি ঢুকবে না। যে গাড়ি চন্দননগর থেকে এসছে সে এখন খেজুরিয়া হয়ে আদিসপ্তগ্রাম হয়ে তবে এদিকে আসবে, আর চুচুড়ার গাড়ি বলাগড়ে চলে গেছে। আর এমন একটা জায়গা হয়েছে এখানে এই আন্ডারপাস হওয়ার জন্য রেলের কোনো যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। ছোট গাড়ি তো অন্তত এসে কিছুটা সামাল দেওয়ার একটা ব্যবস্থা করতে। বলাগড়ে বড় অগ্নিকাণ্ড হয়েছে, চুচুড়ার যে গাড়ি সেগুলো বলাগড় চলে গেছে, এবং চন্দননগরের গাড়ি এখানে আসছে, তারা রুট ভুল করেছে। এখনো তো 2 চাকার নির্বাহী গাড়িও কিন্তু রয়েছে, 2 চাকার দেওয়া হয়েছিল, সেগুলো দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। দেখুন, আমি এখন কিছুই বলতে পারছি না। সামনে আগুনের যে ভয়াবহতা, এটাকে আগে মানুষকে রক্ষা করতে দিন, কি হয় দেখতে দিন। যদি কারো গাফিলতি থাকে নিশ্চয়ই ব্যবস্থা হবে। ঘনবসতি এরিয়া, এখানে তো যেভাবে আগুন দ্রুত ছড়াচ্ছে সে তো বড় সড় আরো। আপনি যেখানে আছেন আমিও সেখানে আছি, আপনিও যেটা ভাবছেন আমিও সেটা ভাবছি, আমি মানুষের মধ্যেই আছি। অতএব আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে ডাকছি তত তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড আছে। এখন আর অন্য কিছু ভাবার সময় নেই। না, রেলের কোনো সহযোগিতা আমরা পাইনি। দাদা, কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই অগ্নিকাণ্ডের যা ধোঁয়াচ্ছে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, মানুষ এখনো হতাহত হয়নি, এইটাই ভগবানের কৃপা। অসুস্থ হচ্ছে তাদের আমরা সুস্থতা নিশ্চয়ই করবো। পুলিশ সাবধানতাও রাখছে, পুলিশ আছে, যথেষ্ট পুলিশ আছে, ফায়ার ব্রিগেড ঢুকে যাবে আশা করি 5-7 মিনিটের মধ্যে। সমস্ত কিছু থাকা সত্ত্বেও আজকে প্রায় 3 ঘন্টার কাছাকাছি ফায়ার ব্রিগেড আসতে লাগে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রশাসনের কতটা ব্যর্থতা, কতটা নেগলিজেন্সি রয়েছে, যার জন্য আগুন এতটা ছড়িয়ে পড়তে পারল। আমরা শুনলাম যে এখানে বলাগড়ে নাকি এক জায়গায় আগুন লেগেছে, সেখানে এখানের গাড়ি গেছে। ভালো কথা, ঠিক আছে, এখান থেকে গাড়ি গেছে, কিন্তু চন্দ্রনগর থেকে এখানে গাড়ি আসতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে খুব দুর্ভাগ্যজনক বিষয় না? আমরা এর আগেও এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনেছি যে বাইক দেওয়া হয়েছে, কোথায় গেছে ভাই? আজকে যদি এরকম আপৎকালীন জায়গায় যদি এরকম ঘুমিয়ে কাজ হয়, তাহলে সামনের দিন বুঝতে হবে যে কীরকম পরিস্থিতির মধ্যে মানুষ দাঁড়িয়ে রয়েছে। এরকম একটা জায়গা আগুন লেগে যাচ্ছে, খুব সেন্সিটিভ জায়গা, বহু মানুষ এখানে আনাগোনা। সুতরাং এই জায়গায় এরকম একটা পরিস্থিতি হয়েছে, তারপরে সব থেকে বড় কথা এতক্ষণ লেগে গেল। এটা খুব মানে দুর্ভাগ্যের বিষয় যে এতক্ষণ লেগে গেল। হচ্ছে আগুন তো এতটা ছড়াতোই না, ছড়ানোর কারণ তো একটা বড় কারণ হচ্ছে টাইম মতো এখানে ফায়ার ব্রিগেড এসে পৌঁছালো, যার কারণে এতটা দ্রুত আগুন ছড়িয়েও গেছে। ওখান থেকে